শুভ সকাল বন্ধুরা। আমাদের মতন মেয়েদের যারা বাপের বাড়ি যায় না, বাপের বাড়ির নাম শুনলে শরীর খারাপ কিন্তু একটু থাকে না। চলে গেলাম, মানে গাইঘাটায় যাচ্ছি, যেতে যেতে গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তায়, অটো। তাই এখানে নেমে গেলাম, দেখি এখানে একটা ফুল গাছ আছে, কলকে ফুল গাছ। এত ফুল ফুটেছে গাছটা, খুব ভালো লাগছে। আর এই ফুল তো শিব ঠাকুরের পুজোয় ভীষণই ভালো হয়, মানে ঠাকুর খুবই পছন্দের ফুল, একটা আকন্দ ফুল আর কলকে ফুল। এই যে ড্রাইভার দাদা, উনি নতুন, উনি মানে গাড়ি মানে চাকা খুলতে পারে না, চাকাটা পাংচার হয়ে গেছে। আমার হাজবেন্ড চাকাটা খুলে ঠিক করে দিচ্ছে। উনি বলছে আমি তো নতুন, আমি হচ্ছে পারি না, আর আমাদের তো আগে গাড়ি ছিল তোমরা জানো। তাই আমার হাজবেন্ড চাকাটা লাগিয়ে দিল। উনি খুব ভয় পাচ্ছিলেন প্যাসেঞ্জার চলে না যায়। আর আমার মেয়ে আর নাতি বসে আছে, আর যা আমার বাবু মানে জামাই পিছনে দাঁড়িয়ে আছে, যাতে গাড়িটা পাল্টি খেয়ে না যায়। তারপরে গাড়িটা ঠিক হয়ে গেছে, আবার গাড়িটা উঠে গেলাম, আবার চলতে শুরু করলো। আর এই যশোর রোডের মানে ভিডিও না করলে মনটা শান্তিই হয় না, এত ভালো লাগে তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না। আমাদের গন্তব্যস্থান চলে এসছে, নেমে গেলাম আড্ডা হাউসের সামনে। মানে ওই দাদা নামার পরে বলছে থ্যাংক ইউ দাদা, আপনি ছিলেন বলে আজকে আমি গাড়িটা চালিয়ে আসতে পারলাম। আমরা রাস্তা পার হয়ে ওপারে চলে গেলাম। চলে গিয়ে এবার ভাইয়ের বাড়ি যাব। দেখো ইটের রাস্তা, দুই পাশে গাছ, খুব ভালো লাগে দেখতে। আমার মেয়ে নাতি আমি যাচ্ছি। এই যে আমার শুনেছে আমরা এসে গেছি, আমার মা চলে এসছে বাড়িতে। প্যান্ডেল হয়েছে কালী পুজোর, কী উপলক্ষে আজকে আমার ভাইয়ের মানে মানসা ছিল, এত বছর পরে আজকে পুজো দিচ্ছে। এই যে আমার বড় বৌদি দাঁড়িয়ে আছে। মায়ের মন তো, মায়েরা মেয়েদের দেখলে তো একটু কান্না আসবেই। এই যে আমার ভাইপো, ভাইজিকে হাতে মেহেন্দি করে দিচ্ছে, এই যে মেজো বৌদি, আর ওর হচ্ছে পিসিমণি। তারপরে আমরা ঘরে চলে গেলাম। এই যে আমার ছোটো ভাই বউ, ছোটো ভাইয়ের বাড়ি এসছি, আর আমার ছোটো ভাইপো আর মেজো ভাইপো, এটা আমার বড় বৌদির কোলে আমার নাতি আছে। তারপরে আমরা হাত মুখ ধুয়ে এই যে বরণ ডালা এখন সাজানো হচ্ছে, বরণগুলো যাকে বলে। ধান দুব্বো এ ছোপা কলার ডেগোই তোমার দিয়েছে, কাজল পাড়িয়ে, কড়ি, আলতা, সিঁদুর, সব কিছু যা যা লাগে সব কিছু দিয়ে, সাতটা এও নিয়ে আমরা বরণডালাটা সাজিয়ে নিলাম সুন্দর করে। সাজানো হয়ে গেছে, আমার বড় বৌদি প্রণাম করছে। তারপরে আর এই দেখো, এই সিংহাসনটা নতুন কিনে নিয়ে এসছে আমার ভাই বউ, মানে আমার ভাই। এত সুন্দর সিংহাসনটা, কারুকার্য এত ভালো লাগছে, ঘরের সৌন্দর্যই পুরো পাল্টে গেছে। তারপর বরণডালাও সাজানো হয়ে গেছে। আমরা জল সাইতে যাব যমুনায়, সইতে যাব যমুনাতে। এই যে আমার ভাইজি দাঁড়িয়ে আছে, আর এইটা আমার ভাইপোর বন্ধু, আমার শেষদার ছেলে, ছোট ছেলে, ওর নাম সাহেব। তারপরে এই যে আমাদের বংশের মানে বাপের বাড়ি বংশের হচ্ছে বড় বউ, আমার শেষদার বড় ছেলের বৌমা, সবাই যাব। কলসি নিয়েছে, আমার বৌমারা সবে এলো। ওই যে আমার নাতি, এই যে ছেলে আর জামাই। আমার ছেলেরা বাইকে এসছে, আর আমরা তো গাড়িতে করে এসেছি। এবার আমরা এখন জল সইতে যাচ্ছি, সব ওরা মিলে সবাই যাবে। আমার ভাই বউ কুলো মাথায় নিয়েছে, শম্পা ওর নাম। ও ওই তো মানসা করেছিল আমার মেয়ে। আমরা সবাই বেরিয়ে পড়েছি জল মানে সইতে যাওয়ার উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে গাছের ছায়াটা এত ভালো লাগছে, রোদের মধ্যেও কিন্তু খুব ভালো লাগছে। যেরকম শিশুরা মায়ের কোলে আশ্রয় পেতে খুব ভালোবাসে, ঠিক গাছও আমাদের সেইভাবে আশ্রয় দিয়েছে। গাছের নিচে ছায়াটা এত ভালো লাগছে। আমি, বৌমা, আমার নাতি, আমরা সবাই হাত ধরে ধরে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। সবাই আগে আছে, আমরা সবাই শাড়ি পরে যাচ্ছি। আমাদেরকে কেমন লাগছে জানাবে বন্ধুরা। তারপরে সেই যমুনার ধারে চলে এসেছি। প্রথমেই মানে গঙ্গাকে বরণ করা হবে, পুকুর কেটে নিচ্ছে ছুরি দিয়ে। তিনবার তো করতে হয়, তোমরা তো সবাই নিয়ম জানো, তাও একটু আমি বলে দিলাম নিয়মটা। প্রথমে পুকুর কাটা হয়ে গেল ছুরি দিয়ে, এবার প্রদীপটা ধরানো হচ্ছে। তারপরে ওই পুকুরের মধ্যেই দিয়ে দিল সর্ষের তেল আর হলুদ, সরি হলুদ না, মানে দিল কি
সিঁদুর আর ধান দুব্য দিয়ে বরণ করা হলো। সিঁদুর দেওয়ার পরে ধান দুব্য দিয়ে বরণ করে পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করা হলো। শঙ্খ বাজিয়ে ওনাকে মা গঙ্গা দেবীকে বরণ করা হলো, বরণ করে পয়সা দেওয়া হলো, প্রদীপ দিয়ে বরণ করা হচ্ছে, আর আরতি করা হচ্ছে প্রদীপ দিয়ে, কুলো দিয়েও বরণ করা হচ্ছে। আর তোমার যে মানে মিষ্টিটা দেওয়া হয়েছিল মনে করতাম বরণ করতে গেলে মিষ্টিমুখ তো করাতে হয় গঙ্গা দেবীকে মিষ্টিমুখ করানো হলো। আর একটা দৃশ্য তোমাদের বলি, দেখো যেই রসগোল্লাটা দিয়েছে না, কত ছোট ছোট মাছ, তোমরা বুঝতে পারছো কি না জানি না, আমার ফোনটা তত ভালো নেই। দেখো জলটা এত স্বচ্ছ, মাছগুলো একদম ঘুরে বেড়াচ্ছে, কি ভালো লাগছে। জল গঙ্গাবরণ করা হয়ে গেছে, এবার উঠে আসলাম আমরা সবাই জল থেকে। কিছুদিন আগে এখানে কিন্তু গঙ্গা স্নানের মেলা হয়েছে, মানে মেলা হয় এখানে, এই যে যমুনায় দূর দূরান্ত থেকে এখানে স্নান করতে আসে। এই দেখো এই গঙ্গা স্নান উপলক্ষে এই ঠাকুরগুলো সব মানে এখানে সারি সারিভাবে দেওয়া হয়। সবাই এখানে প্রণাম করে, যে যার মতো মানসা করে, পয়সা দেয়, চাল দেয়, ডাল দেয়, আমরা ছোট থেকেই দেখে আসছি। তারপরে গোবিন্দ মন্দিরে প্রবেশ করলাম। গোবিন্দ মন্দিরে আরতি হচ্ছে, মানে দুপুরের পুজো হচ্ছে। দুপুরের পুজো হচ্ছে অন্নভোগ দিয়ে। আমরা খুব সুন্দর মুহূর্তে এসে গেছি। এখানে এই গোবিন্দ মন্দিরে যে যা মানসা করে তার সেই মনস্কামনা পূর্ণ হয়, এত একটা জাগ্রত মন্দির। এর পাশেই কালী মন্দির, এখানেও কালী পুজো হয়। তারপরে এই যে শিব মন্দির, এখানেও শিব মন্দির, এই নীল মানে ষষ্ঠীতে এই আমাদের যমুনা থেকে জল নিয়ে বাঁকে করে সবাই চলে যায় তোমার জলেশ্বরে। তারপর বাড়ি চলে এলাম টোটো করে, আমার মেয়ে আলপনা দিচ্ছে, ওর নাম ধীরাজ। ওরা সব জায়গায় প্যান্ডেলে এরকম মানে ফুল দিয়ে সাজায়, দেখো কি ভালো লাগছে। এখানে প্রতিমা বসবে, আর মাটিটা এত ভিজে, আলপনা দিতে কিন্তু আমার মেয়ের ভীষণ কষ্ট হচ্ছে, কি করবে, তাও ভিজের মধ্যে আলপনাটা দিচ্ছে। আলপনাটা কেমন হচ্ছে তোমরা জানিও, আলপনাটা দিচ্ছে। তারপরে আমি আবার ঘরে চলে এলাম। এইদিকে পুজোর জন্য ভোগ রান্না হচ্ছে, পুজোর লুচি তৈরি হবে। এটা আমার ছোটো কাকার ছেলের বউ, ভাই বউ, ভীষণ কাজের একটা বউ, ওই উপোস আছে। আলপনাটা দেওয়া হয়ে গেছে, এখানে প্রতিমা বসবে এই বেদির উপরে। কেমন হয়েছে আলপনাটা জানিও, ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও। আজকে আমার ভাইপোর জন্মদিন, সেই উপলক্ষে ওরা ভাই বউরা পুজোটা দিচ্ছে। তারপর আমার মা আমার ভাইপোকে আশীর্বাদ করছে, ওর নাম সৌহার্দ্য। আমার ভাই পাশে বসে আছে। তারপর আমার হাজব্যান্ডও ওকে আশীর্বাদ করলো, আমিও করলাম। আর আমাদের তো নিয়ম আছে জানো, যতই মানে আমরা বাঙালি তো অবশ্যই আমরা, কিন্তু পায়েস আমরা যতই কেক দিই না কেন, তো কিন্তু জন্মদিনে পায়েস আমাদের মাস্ট, পায়েস আমাদের দিতেই হবে। তাই আমরা সবাই পায়েস দিয়ে ওকে পায়েস মুখে দিয়ে আশীর্বাদ করে, সবাই এক এক করে আশীর্বাদ করছে, পায়েস খাইয়ে আমরা উঠে পড়লাম। এখানেই এই যে হ্যাপি বার্থডে লেখা আছে। সন্ধেবেলায় কেকটা কাটা হবে। বিকাল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, আমার ভাই বউ সাজুগুজু হয়ে গেছে। আমার ভাইপোর বন্ধুর মায়েরা এসে গেছে, স্কুলে পড়ে সেই সব বন্ধুর মায়েরা দেখো সব বসে আছে, ওরা হাই করছে, খুব ভালো হাসি খুশি এই চারটে বউ। তারপর আমরা সাজুগুজু করে নিলাম, সবাই ঠাকুর আনতে যাবে। আমি, আমার বৌমা আর মেয়ে, আমরা তিনজন দাঁড়িয়ে আছি। আমার শরীরটা খুব খারাপ লাগছে, বলেছিলাম না বাপের বাড়ি আসবো বলে সকাল সকাল উঠেছি, সেই জন্য শরীরটা খুব খারাপ, এত সকালে আমি উঠি না। এই কেকটা কেমন হয়েছে ডিজাইনটা জানিও, আমার তো খুব ভালোই লাগছে, কেকের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। কেকটা এবার কাটিং হবে, কেকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তারপরে প্রতিমাও চলে এসেছে, প্রতিমা বেদিতে বসানো হয়ে গেছে। এখন 10টা বাজে, খুব ভালো লাগছে। তারপরে সন্ধ্যাবেলায় মানে বিকাল মানে কি বলবো, 10টা এই যে আমার শেষদা, এখন 9টার আমরা এদিকে সন্ধ্যাবেলায় পকোড়া খেয়েছি, কফি খেয়েছি, আর তারপরে 10টার সময় আমরা খেতে গেছি। গোবিন্দভোগের খিচুড়ি হয়েছে, বেগুনি, তারপর ফ্রায়েড রাইস, আরও অনেক কিছু রান্না হয়েছে। খেয়ে দিয়ে এলাম, পুজো বসে গেছে। যদি এই মিনি ব্লগটি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর আমার ভাইয়ের মানসা ছিল, সেই উপলক্ষে এত বছর পরে পুজোটা দিচ্ছে, তোমরা আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে।
টাটা।